এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে 50 জন লোক একটি খাল কাটতে 18 দিন নেয়। ওই খালটি 15 দিন কাটতে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? এটা ভেদ তত্ত্ব অনুসারে আমাদের সমাধান করতে হবে। তাহলে ভেদ তত্ত্ব অনুসারে যদি আমরা সমাধান করি, আমরা এখানে 50 জন লোক কত দিনে কাটবে? 18 দিনে। আমাদের 15 দিনে কাটতে গেলে অতিরিক্ত কত লোক নিয়োগ করতে হবে সেটা আমাদের সমাধান করতে হবে। আমরা এখানে লোক সংখ্যাটাকে এম ধরে প্রকাশ করছি, অর্থাৎ ম্যান, এবং দিন সংখ্যাটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে ডে অনুসারে। এবার কি বলেছে? 50 জন লোক কত দিনে কাটে? 18 দিনে। আমাদের 15 দিনে কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে আগে। তাহলে দেখো, লোক সংখ্যা এবং দিন সংখ্যার সম্পর্কটা কী হবে? যেখানে 18 দিনে কাজটি করতে গেলে 50 জন লোক যদি নিয়োগ করতে হয়, আমার 15 দিনে কাজটি শেষ করতে গেলে এখানে বেশি দিন লোক লাগাতে হবে। দেখো, বেশি দিনের জায়গায় কম দিন হয়ে গেল, কিন্তু লোক সংখ্যা আমাদের বেশি নিয়োগ করতে হচ্ছে। অতএব এখানে আমাদের কি হলো সম্পর্কটা? লোক সংখ্যা ও কাজের দিন সংখ্যা কি হলো? ব্যস্ত সম্পর্ক হলো। তার মানে কি? তার মানে হচ্ছে ডি সমানুপাতিক 1/m বা ডি ইকুয়ালস টু কে ইন্টু 1/m, যেখানে কে কি? ধ্রুবক। এবার আমরা কি লিখতে পারি? কে ইকুয়ালস টু ডি ইন্টু এম। এবার প্রথমে দেখো, ডি কত আছে? 18 এবং এম কত আছে? 50। তার মানে কে ইকুয়ালস টু ডি হচ্ছে 18 ইন্টু এম হচ্ছে 50, বা কে ইকুয়ালস টু কত হচ্ছে? 5 18 90 এবং একটা শূন্য। এটা এখানে কে এর মান বের করলাম। এবার আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বের করতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে রয়েছে কি? আমাদের ডি এর মানটা দেওয়া রয়েছে, আমরা এম এর মানটা বের করব। তাহলে এটাকে যদি আমরা এটাকে 1 নং সমীকরণ রাখলাম, আর এটাকে করে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে এখন আমরা ডি এবং কে এর মান বসাচ্ছি। এবার আমরা কি করলাম? 1 নং সমীকরণে ডি ও ডি ইকুয়ালস টু কত আছে আমাদের? 15, এবং এম নয়, কে ইকুয়ালস টু 900 এর মান বসিয়ে পাই কি পাবো? তাহলে এখানে আমরা কে ইকুয়ালস টু কী দিয়েছি? ডি ইন্টু এম। তাহলে কে এর মান কত? 900। তাহলে 900 ইকুয়ালস টু ডি ইন্টু এম এর, এখানে ডি এর মান দেওয়া আছে 15, আমাদের এম এর মানটা বের করতে হবে। তাহলে এখানে হবে ডি ইন্টু এম এর মান হচ্ছে 15, বা ডি ইকুয়ালস টু কী হবে? 900/15। 15 দিয়ে 900 কাটলে এখানে কত হবে? 60। তার মানে ডি, এখানে ডি ইকুয়ালস টু কী হচ্ছে? ডি তো নয়, এখানে এম হবে আমাদের। এখানে এম ইন্টু ডি, ডি এর মান 15, তাহলে এখানে এম ইকুয়ালস টু হচ্ছে 60। তার মানে এম ইকুয়ালস টু কত হচ্ছে? 60। আমাদের ছিল প্রথমে কতজন? 50 জন লোক ছিল, কিন্তু এখন আমরা কাজ করাচ্ছি কত? 16 জন, 60 জন। অতএব আমাদের কি হলো? অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে সমান জন্য কি? 60 বিয়োগ প্রথমে যে লোক সংখ্যা ছিল 50 জন, তাহলে কত হলো? 10 জন।